স্যার লিনিয়ার প্রোগ্রামিংটা কি, মানে কি কি কিরকম? ইনইকুয়ালিটি যেমন করেছো আগে, ইনইকুয়েশন সেই রকম। ও, ওটা আছে ফার্স্ট টার্মে। 10 এর 2টা কত বলো? স্যার বলছি বলো। 5 এর সামটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে, বলবো? বলো। স্যার বলছি এই যে তুমি যে বললে ওয়ান, মানে সাব পার্ট 1 2 আর 3টা ট্রু আর বাকি লাস্টেটা ফলস, তো এখানে যে কোয়েশ্চেনটা যারা দিল তো অ্যান্সারটা কিরকম করে লিখবো? তিনি যখন দিচ্ছি না স্টেট ওয়েদার দ্য ফলোইং আর ট্রু অর ফলস, তো মানে এটা কি করে লিখবো? ওয়ান এরটা টু কোয়েশ্চেনটা টুকি নিয়ে পাশে ফলস লিখবো, এরকম কিছু করবো? হুম, কোশ্চেনটা টুকে লিখবে সাইডে ফলস, তো করার কিছু নেই, শুধু তোমাকে ট্রু ফলস লিখতে হবে। এবার মানে এখানে কোনটা প্রত্যেকটার পাশে, মানে 1 2 3 যে দেওয়া আছে একটা পাশে লিখতে হবে ট্রু ফলস। হুম, ও এমসিকিউ ট্রু ফলস কিভাবে লেখে তুমি বলো? তোমার এটা না নিয়ে না, আগেও একটা ওটাও কোশ্চেন ছিল। স্যার না এমসিকিউ ট্রু আগে দেবেও না। তুমি এটাও তো লিখতে পারো 1 দিয়ে ট্রু, 2 দিয়ে ফলস, এরকম তো করি ট্রু ফলস। তুমি যেমন ভাবে লেখো সেইভাবে লিখবে। তুমি যদি বলো আমি 1 এর সামটা কপি করে সাইডে লিখবো ট্রু, তাও করতে পারো। স্যারকে বোঝাতে হবে যে এটা ট্রু। এবার তুমি কিভাবে বোঝাবে বলো? এটার তো কোনো রুল নেই, মানে ট্রু ফলস তুমি এইভাবেই লিখতে হবে তোমাকে, এরকম কোনো রুল নেই। শুধু এখানে ক্যালকুলেশন কিছু করতে হবে না, এবার লেখাটা তোমার কাছে। তুমি প্রবলেমটা পুরোটা কপি করলে দিয়ে সাইডে লিখতে পারো ট্রু। কি বললাম বুঝলে না বুঝতে পারনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে হুম, পেরেছি। এই এখানে করার কিছু নেই, তুমি ট্রু ফলস যেমন লিখতে পারো। তুমি ওটা কপি করে 1 এরটা সাইডে ট্রু লেখো, বা তুমি শুধু 1 লিখে লেখো ট্রু। কিছুই তো করতে হবে না, যখন যেমন খুশি লিখলেই হবে। 10 এর 2 এরটা অ্যান্সার বললো, বলো কেউ? দুটো ভেক্টর ইকুয়াল, তো ইকুয়াল করে দাও কমপ্লেক্স নাম্বারের মতো। আই এর কোএফিসিয়েন্ট তার আই এর কোএফিসিয়েন্ট ইকুয়াল, জে এর সাথে জে, কে এর সাথে কে, তাহলে ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 2, আর জেড এর ভ্যালু 1। দেখো ভালো করে, তাই তো? হ্যাঁ স্যার কি করে করলে, মানে যে ক্রস প্রোডাক্ট দিয়ে করলে? দুটো ভেক্টর ইকুয়াল করে দাও, ইকুয়াল ভেক্টর করলে ও হ্যাঁ, এ ইকুয়াল। ইকুয়াল টু বি, তাহলে আই এর হ্যাঁ। কোএফিসিয়েন্ট এর সাথে তার আই এর কোএফিসিয়েন্ট ইকুয়াল, কে এর জে এর হুম। সাথে তার জে, এর জেড এর সাথে কে এর সাথে ওটার কে। হয়েছে? টুয়েলভ এর সামটা করো। একটু আগে বলেছিলাম একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে কি, যে ডিরেকশন কোসাইন যেগুলো একটু আগে লিখেছিলাম, এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা, আর এন ইকুয়াল টু কস গামা। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে ডিরেকশন কোসাইনের রিলেশন। তো সেইটা থেকে 12 এর সামটা করো। এখানে দেখো
থিটা দেওয়া আছে, আই এর সাথে থিটা, মানে এল এর ভ্যালু হচ্ছে কস পাই বাই 3, মানে হচ্ছে 60 ডিগ্রি, হাফ। এম এর ভ্যালু হচ্ছে জে এর সাথে যে অ্যাঙ্গেলটা করছে কস পাই বাই 4, মানে হচ্ছে 1/√2। এন এর ভ্যালুটা কত সেটা তোমাকে বের করতে হবে, থিটাটা কত। বাস, তাহলে দেখো এল স্কোয়ার মানে তাহলে হাফ স্কোয়ার প্লাস 1/√2 স্কোয়ার মানে 2 প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে এন কত বের করো তো। এখানে বলে দিয়েছে থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে শুধু পজিটিভ ভ্যালুটা নেব, নেগেটিভ না। 1 মাইনাস হাফ, হাফ, হাফ মাইনাস 1/4, হাফ মাইনাস 1/4 মানে 1/4। তাহলে এন ইকুয়াল টু হাফ। এন এর ভ্যালু দেখো হাফ বেরোচ্ছে। এন মানে কি কস গামা, কস গামা হাফ, মানে গামা ইকুয়াল টু পাই/3। বুঝতে পেরেছো কেন বলো। ওই রিলেশনটা মনে রাখবে, ডিরেকশন কোসাইনের রিলেশন, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। তাহলে স্যার অ্যান্সার কি হাফ হবে? অ্যান্সার না, তোমাকে গামা থিটা বের করতে হবে। এটা তো এন হাফ পেয়েছো, এন মানে কত কস গামা, কস গামা হাফ। তাহলে গামার ভ্যালু হচ্ছে পাই/3। গামাটা মানে কি এক্স অ্যাক্সিস থিটা, ওইখানে থিটা, গামাটা মানে থিটা, অ্যাঙ্গেলটা কে এর সাথে যে অ্যাঙ্গেলটা করছে। স্যার আমি এন অব্দি বুঝলাম, এন ইকুয়ালস টু হাফ, তারপর তো বুঝছি না। এই যে এল ইকুয়াল টু কি ধরেছি কস আলফা, এন মানে হুম। কি কস গামা, আর এন মানে কি এ কস বিটা, এন মানে কস গামা। হুম। আমার কোশ্চেনে গামা চেয়েছে, গামা, গামা মানে এখানে থিটা দিয়ে বলছি, মানে অ্যাকচুয়ালি গামার কথা বলছি। তাহলে এন এর ভ্যালু হাফ হলে গামা কত 60 ডিগ্রি। আচ্ছা আচ্ছা। হুম, হুম। যেমন আলফা দেওয়া আছে পাই/3 60 ডিগ্রি, তাহলে এল এর ভ্যালু তখন হাফ। গামা দেওয়া আছে বিটা দেওয়া আছে পাই/4, এম এর ভ্যালু 1/√2, তাহলে সেটা এন এর ভ্যালুটা হাফ বেরিয়েছে, মানে কত গামা হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাই চেয়েছে, এখানে থিটাটাই চেয়েছে। ফর্টিনের 3, পি ভেক্টর দেওয়া আছে, পি পয়েন্টটা দেওয়া আছে, পি কত -2 5 0। এটা মানে হচ্ছে যে ওপি, ওপি ভেক্টরটা আছে এরকমই দেওয়া আছে পয়েন্ট ফর্মে, মানে -2i 5j + 0k। ও হচ্ছে অরিজিন বলা হয়, কোন একটা পয়েন্ট থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে ওপি। কিউটা বলা আছে, দেখো কিউটা বলা আছে কি কোঅর্ডিনেট অ্যাক্সেস, মানে আই জে কে, এক্স এর জন্য 2, তাহলে ও কিউটা দেওয়া আছে 2i - 3j + 7k।
স্যার এবার কি করবো এখান থেকে, মানে কি করতে বলেছে? তোমাকে বের করতে হবে পিকিউ। পিকিউর ফর্মুলা হচ্ছে পি থেকে কিউ মানে হচ্ছে যে ও কিউ মাইনাস ওপি, এই ফর্মুলা। যদি এবি হয় লাস্ট থেকে বি, তাহলে ওবি থেকে ও এর সাবট্রাক, এই ফর্মুলাটা এটা। তাহলে ও কিউ থেকে ওপি সাবট্রাক করো, তাহলে দেখো এটা মাইনাস এটা, আই এর সাথে আই সাবট্রাক, তাহলে 4i, জে এর সাথে জে, লাইক টার্ম যেগুলো, -8k, এটা মাইনাস এটা, +7k, এই। স্যার তাহলে ওখানে যে পিটা ওপরে দিয়ে দিয়েছিল ওটা দিয়ে মানে আইজেকে এটা বানাতে হতো নাকি? এই যে বানিয়েছি যেটা। ও ঠিক আছে। কোনো ভেক্টরকে পয়েন্ট ফর্মে লেখা যায়, যদি একটা কোনো ভেক্টর দেওয়া থাকে, ওটা স্ট্রেট লাইনেও আছে, প্রচুর করব আমরা। 1 2 3 মানে হচ্ছে যে এ ভেক্টরটা হচ্ছে i + 2j + 3k, এটাকে পয়েন্ট ফর্মে লেখা আছে। যেরকম ভাবে কমপ্লেক্স নাম্বারেও আমরা লিখতাম x + iy মানে পয়েন্ট হচ্ছে xy, ঠিক ভেক্টরে ঠিক একই রকম। স্যার একটু উপরে তুলবে? তো এটা কত নম্বর সাউন্ড করা আছে একটু বলবেন, আমি বেরিয়ে গেছিলাম এখন তো। 40 14 এর 3। ঠিক আছে। 15 এর 2টা করে দেখাও তো। তো 14 কি একদম উপর থেকে ছেড়েছে P2? হ্যাঁ মাইনাস, হ্যাঁ ওখানে। এই এখান থেকে। হ্যাঁ। স্যার এটা তো কোয়েশ্চেনে তো P2,3,0 এখানে তুমি -250 লিখেছো। ও 14 ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, 1 দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার। স্যার কোশ্চেনটা একটু লিখে দিও না, আবার হোয়াটসঅ্যাপ দিতে হবে, লিখে দাও। কোশ্চিন টোকা যাবে না, বড় ও কোশ্চিনটা পড়ো তুমি, পড়তে হবে এগুলো। ইফ এবিসি হ্যাভ কম্পোনেন্ট, এখানে কিন্তু আই জে কে নেই, আই এর বদলে আছে এ, জে এর পরিবর্তে বি, আর কে পরিবর্তে সি। স্যার তুমি ওটা লাস্টে কি করলে? এ ভেক্টর ইকুয়ালস টু 1 2 3 ওটা কোনটা? লাস্টে এটা লাস্টে হ্যাঁ এটা প্রবলেমের বাইরে, এটা বলছি যে কোন একটা ভেক্টর যদি এরকম পয়েন্ট ফর্মে থাকে আমরা এইভাবে ভেক্টর ফর্মে লিখতে পারি, যেটা এটা করেছে সেটা দেখালাম। আর এবিটাও লেখার স্যার দরকার বলছি নেই, কি এটা ওখানে যে ফর্মুলা। দুটো দুটো করে দিয়েছে পয়েন্টে, মানে 1 হ্যাঁ, -1 এরকম করে। ওটা মানে হচ্ছে কম্পোনেন্ট। হ্যাঁ প্রথমটা হচ্ছে, তখন কি তাহলে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ফার্স্টেরটা a - b, ফার্স্টেরটা, তারপরে পরের ভেক্টরটা হচ্ছে 2a - 2b, তারপরে হচ্ছে 2a + b, এই এখানে a b দিয়ে আইজেক এর বদলে সিও তো ছিল তাহলে। সি ছিল, কিন্তু এখানে 2d দিয়েছে, তো পয়েন্ট গুলো দুটো করে দিয়েছে। তিনটে থাকলে আইজেক কে হতো, এ বি সি হতো। ও মানে এ আর বি পয়েন্ট দিয়ে দিয়েছে না? ও হুম মানে এক্স ওয়াই ধরলে ওরকম এক্স আর ওয়াই দিয়ে পয়েন্ট দুটো দিয়েছে। ও ঠিক আছে।
নাকি দাঁড়া দাঁড়া একটু দেখে নি। have component respectively. ও এটা এরকম না, এটা হচ্ছে এবিসি তিনটে ভেক্টরই মেনশন করা আছে। এটাকে এইভাবে লেখো, এ ইকুয়াল টু এ ভেক্টরটা ইকুয়াল টু আই মাইনাস জে, এইভাবে করো। বি ভেক্টর ইকুয়াল টু টু আই মাইনাস টু জে, আর সি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে টু আই প্লাস জে। এই ভেক্টর গুলো এখানে পুট করো, তিনটে ভেক্টর দেওয়া আছে আর কি। স্যার এবার এটা ইকুয়েশনে বসাবো না? হ্যাঁ, এই যে বসিয়ে দিচ্ছি, ও টু আই মাইনাস টু জে মাইনাস টু আই প্লাস টু জে, সিক্স আই প্লাস থ্রি জে। তাহলে সিক্স আই হলো, এটাও ক্যান্সেল হলো, সিক্স আই প্লাস থ্রি জে আছে। এবিসি দেওয়া আছে, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে পয়েন্ট গুলো, তাহলে ওটা আই জে, টু ডি দেওয়া আছে, এখানে কে নেই। বুঝেছো তীর্থ? হ্যাঁ হ্যাঁ। সিক্সটিনের থ্রি করে দেখাও, ইউনিট ভেক্টর। স্যার এই সামটা একটা জিনিস বুঝতে পারছি না, 15 এর 2টা। কি? এই যে এটা যে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর যেটা নিলে না এবিসি হুম। নেওয়ার পরে, সেটা কেন করলে একটু বলো। এটা বের করতে বলেছে, তাই কোশ্চেনটা পড়ো ভালো করে। Find the sum of the vector. 2টা, ও 2টা, আরে ধুর আমি তো 1 দিচ্ছি। স্যার অ্যান্সারটা কি 3i মাইনাস 2j প্লাস 6k/7 এরকম আসবে? কোনটা? এটা? 16 হ্যাঁ। নাইন প্লাস ফোর, 13 প্লাস 16। 49 আসছে, 49 আসছে, তাহলে ওখানে 7, নিচে 7 আছে। এটাই অ্যান্সার নাকি? হুম।
এখানে যে বলেছে ডাইরেকশন বার করতে হবে। ডাইরেকশন না, বলছে যে এ ভেক্টরের ডিরেকশন যেদিকে সেই ডিরেকশনে এর ইউনিট ভেক্টর বের করতে হয়। এর ইউনিট ভেক্টর বের করলে ওই এ ভেক্টর ডিরেকশন যেদিকে থাকে ইউনিট ভেক্টর ডিরেকশনও সেই দিকেই থাকে। ওটা নিয়ে চিন্তা করতে হবে। স্যার এটা কি করে করলে একটু বলবে? 1/7 কি করে হলো? মডিউলাস বের করো, মড ভ্যালু। এ ভেক্টরের মড বের করো। এটা বের করো, কত হচ্ছে বলো। কোঅর্ডিনেট হচ্ছে পুরো মোডটা বের করতে হবে। ঠিক আছে। অ্যান্সারটা কি যেটা লিখেছো ওটাই, মানে 1/7 3i - 2j + 6 এটাই? হুম। হয়েছে 16 এর 3 হয়েছে সবার, ইউনিট ভেক্টর আসে শর্ট কোশ্চেন। এইটিনের 2। স্যার বলছিলাম একটু বৃষ্টিটা কমে গেলে এই রোববারের ক্লাসটা একটু অন্য টাইমে করবে, বিকেল ছাড়া। ঠিক আছে, বৃষ্টিটা কমে যাক। রাতে করে দেবো ক্লাস এবার। হ্যাঁ রাতেও হবে। হ্যাঁ রাতেও হবে, রাতে হলে ভালোই। 8:30টার পরে। সানডে দেই। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই। না স্যার সানডে না। রাতে স্যার রাতে অসুবিধা আছে স্যার। স্যার বিকেল বেলা করো না, 6টা স্যার 11টার সময় করতে পারবে, 11টার হ্যাঁ থেকে। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ, আমি আমাদেরও করবোই না কোনো তাহলে। 11টা আমি কেউ আছে। করবোই না। হ্যাঁ সানডে সারাদিন 6টা পড়বো থেকে আমি। করতে পারো। হ্যাঁ স্যার 6টায় তো স্যার সন্ধ্যে বিকেল বেলা। 7টার থেকে করো। 7টার থেকে করো তাহলে ঠিক আছে। 6:30 7টা করো তাহলেও হবে। হ্যাঁ হ্যাঁ স্যার 7:30 তাও 7টা ঠিক আছে। আচ্ছা সে দেখা যাবে, বৃষ্টিটা কমুক। 18-এর 2 এখন ফটাফট করো।
কি করব কেউ বলো? দুটো ইউনিট ভেক্টর বার করে প্লাস করে দিতে হবে। না, সামের ইউনিট ভেক্টর বের করতে হবে। কোশ্চেনটা পড়ো। রাইট এ ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ সাম অফ ভেক্টর। সামের ইউনিট ভেক্টর, আগে ওই দুটো ভেক্টরকে সাম করো, এ Sum প্লাস করে, বি হ্যাঁ। বের করো। যেটা বেরোবে সেইটার ইউনিট ভেক্টর বের করতে হবে। মানে সেই ভেক্টরটা বাই এই যে ইউনিট ভেক্টর মানে হচ্ছে এ প্লাস বি বাই মড এ বি, এ প্লাস বি। এই মড যেটা বের করছো তার ইউনিট ভেক্টর বের করতে হচ্ছে। করো ফটাফট করে বলো। আজকে কি আছে? স্যার তাহলে একদম 11টা 12টার থেকে পড়িও না, ঠিক আছে? কালকে বায়োলজি টিচার পড়িয়েছে, তারপর আমি সকাল 10টায় ঘুম থেকে উঠতে পারিনি। স্যার ও ফালতু কথা বলছে, 12:30 অব্দি পড়িয়েছে। হ্যাঁ ওই তো তারপর সকাল 10টায় উঠতে পারিনি 10টা যে। অব্দি ঘুমিয়েছিস? আমি তো 7টার হ্যাঁ, সময় উঠে গেছি। তোমার মতো লেজেন্ড নাকি? আমি তুই তো আবার ঘুমাই দুপুরবেলাও এখন। ঘুমাস? বাবা! ভাই আমি তো 2টোর সময় ঘুমতে গিয়ে 8টায় উঠে পড়ি। আরে আমি সুগত তো আবার দুপুরবেলাও ঘুমায়। আমি তো 1টায় ঘুমাই, সকালে 6টায় উঠি। দুপুরবেলা তো ঘুম স্যার টুম হচ্ছে হয় না। আল্ট্রা লেজেন্ড, আইকনিক, সবাই চুপ থাক। স্যার আরো কম ঘুমায়, 1টা থেকে 6টা। স্যার 5 ঘন্টা ঘুমাতে হবে, তাই না? ওই যতক্ষণ হয়, দুপুরে কোনো দিন একটু 10-15 মিনিট। 10-15 মিনিট? বাবারে, আমি তা দুপুরে ঘুমাই দুপুরে না, কে রাতে ঘুমায়? ঘুমাই। বাচ্চারা ঘুমায়, ছোটবেলা ঘুমাতাম। রাতে রাতে এই 1টায় শুই, তারপরে 8টা বাজে, 9টাও বাজে এক সময়। রনিত বল একটু কিছু, রনিত কিছু বল, কটায় ঘুমাস, কটায় একটু। আমার ঘুমানোর পরে 6-এ আমার একটা রেকর্ড আছে। আহ বিকেল 5টার সময় ঘুমিয়ে পরের দিন সকালবেলা উঠেছি। হ্যাঁ, 5টায় ঘুমিয়ে পরের দিন? হ্যাঁ, কি 5-6 পরের দিন, দিন 5-6 দিন? সকালবেলা উঠেছি। সকাল কটায় তাও? সকাল 7টায় এরকম। বিকেল 5টার বাবা, ভাই সময় কি ঘুমিয়ে করে সকাল ভাই, কি 7টায়। 12 ঘন্টা মতন ঘুমিয়েছিস? বিকেল কটার সময় ঘুমিয়েছিস তাহলে? বিকেলে 5টা এরকম। 5টা? তাহলে ওই 6টা থেকে 6টা, 12 ঘন্টা তো হয়েই গেল। সাবাস সাবাস, দিনের ওটা অর্ধেক আমার ঘন্টা, রেকর্ড। অর্ধেক সময়, দিনের অর্ধেক দিনটা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে ছেলে মানুষের। 18 এর 2 হয়েছে? অ্যান্সার কত? 18 এর 2? 18-এর 2 স্যার 4i plus 3j minus 12k by 13। ইউনিট ভেক্টর যখন বের করতে বলবে, ইন দা ডিরেকশন থাকে বা প্যারালাল ভেক্টর থাকে, একই জিনিস। যেমন 19 এর সামটাও দেখো প্যারালাল বলা আছে, বাট প্রবলেমটা একই ভাবেই করবো। ডিরেকশন মানে ওই প্যারালাল মানে একই, এই যে সেম ডিরেকশন মানে যদি প্যারালাল হয় তাতেও একই হবে। ইউনিট ভেক্টরটা ওইটাই, জিরো প্রুফ ওই করতে হবে? ভেক্টরটা মডিউলাস। না, প্যারালাল প্রুফ না, ইউনিট ভেক্টর বের করতে হবে যেমন বের করছি। প্যারালাল বললে শুধু বলবে যে টু ভেক্টরস আর প্যারালাল,
ইউনিট ভেক্টর বের করতে বলেছে। এইটিনের 3, 4 সবই সেম, ইউনিট ভেক্টর বের করতে হবে, ভেক্টর গুলো বলেই দিয়েছে সব। আচ্ছা, নতুন প্রবলেম হচ্ছে 22 এর 1। টু ভেক্টরস আর কোলিনিয়ার। কোলিনিয়ার মানে হচ্ছে প্যারালাল আর কোলিনিয়ার সেম। তাহলে এটা প্যারালাল কিনা দেখো। 22 এর 1, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে পারো, অর একটা ভেক্টর আর একটা ভেক্টরের স্কেলার মাল্টিপ্লাই কিনা এটাও দেখতে পারো, যেটা খুশি করে দেখো তো 22 এর 1টা কোনটা প্যারালাল হচ্ছে কিনা। হ্যালো, ফার্স্টের লিঙ্কটা পাঠিয়েছি, দেখ তো খুলছে কিনা। চলছে, আমি খুলেছিলাম, চলছে। জুম 0 ভালোই না। প্যারালাল প্রুফ হলো। স্যার করিয়ে দাও স্যার। কোশ্চেনটা কি ছিল, মানে কোশ্চেনটা লিখে দেবে, একটু অসুবিধা হয় বারবার করতে। স্যার কোলিনিয়ার বলেছে তো। কোলিনিয়ার মানে প্যারালাল প্রুফ করলেই হয়ে যাবে। এটা থেকে এটা এ ধরে নাও আর এটা বি, তাহলে দেখো এখান থেকে -2 কমন নাও, 2i - 3j + 4k। দেখো এটাই হচ্ছে এ, তাহলে আমরা পেলাম b = -2a, therefore কোলিনিয়ার ab। দেখো সেখানে ভেক্টর থেকে -2 কমন নিলে এ ভেক্টর পেয়ে যাচ্ছি, তাহলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর স্কেলার মাল্টিপল দিয়ে এক্সপ্লেন করতে পারছি, লিনিয়ার কম্বিনেশন কম্বাইন করতে পারছি একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর স্কেলার মাল্টিপল দিয়ে, এটাই হচ্ছে প্যারালাল। স্যার ওটা কি করলে একবার বললো, বি বি = -2 এ আসলো,
তাহলে এবিটা কি করে কোলিনিয়ার হলো -2 যে ছিল? একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের যদি স্কেলার মাল্টিপল দিয়ে মানে কি বলে মাল্টিপ্লাই ফর্ম করতে পারি তাহলে ওটা হচ্ছে কোলিনিয়ার বা প্যারালাল। তাহলে বি ও ভেক্টর ঠিক থেকে আছে। -2 কমন নিলে দেখো ওটা আলটিমেটলি এ ভেক্টর আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার এই চ্যাপ্টারটা সহজই আছে। হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। 23 এর 1। এখনই করিয়েছি, বলো। স্যার কোনটা? 22 এর 1 23 আচ্ছা এর এটা 1। হয়ে গেছে। 22 এর 1 তো হয়ে গেল। 23 এর 1। ও